নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন। তালের বড়া আমি যেভাবে বানাই আপনারা একবার বানিয়ে খেয়ে দেখুন, আপনাদের ভালো লাগবে। সুজি, চিনি, নারকেল কোড়া, ময়দা, কাজু আর কালো জিরে। মেন যেটা দরকার তালের নোদ বা পাল, সেটাও নিয়ে নিয়েছি। নিয়ে এবারে মেখে নেব। একে একে সবগুলো দিয়ে দেব। ময়দা দিয়ে দেব। ময়দা যে পরিমাণে দেব, সুজি 4 ভাগের 1 ভাগ দেব। বেশি সুজি দিলে শক্ত হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। দিয়ে মেখে নেব। চিনি হাফ বাটি দেব। এবারে অল্প অল্প করে নোদ দিয়ে ভালোভাবে মেখে নেব। হাতা দিয়ে হচ্ছিল না বলে হাত দিয়ে মেখে নিচ্ছে। এবারে নারকেল কোড়া, কালো জিরে আর কাজু দিয়ে দেব। নারকেল কোড়া, কালো জিরে, কাজুগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। নিয়ে ভালোভাবে মেখে নেব। 5 মিনিট রেখে দেওয়ার পরে লবণটা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে আবারও মেখে নেব। আবারও 5 মিনিট রেখে দেব। যতটা রেখে দেবো ততটা সুন্দর হবে। দেওয়ার পরে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। সেই তেল গরম হলে অল্প দিয়ে ভালোভাবে মেখে নেব। যত ভালো মাখবো তত সুন্দর হবে, ফুলবে আর ভিতর থেকে নরম হবে। হালকা গরম হলে একে একে ছেড়ে দেব। হালকা গরম হওয়ার পরেও দিয়েছি, একটু দেরি হয়েছে বলে একটা লাল হয়ে গেছে। জাল বেশি দেওয়া যাবে না, হালকা জালে রান্না করতে হবে। বড়াগুলো ভাজতে হবে। বেশি তাড়াতাড়ি জাল দিলে উপর থেকে কড়া হয়ে যাবে, ভিতর থেকে সিদ্ধ হবে না, তখন খেতে ভালো লাগবে না। একে একে তুলে নেব। আবারও দিয়ে দিয়েছি। একদম হালকা আঁচে রান্নাটা করতে হবে। বড়াগুলো ভাজতে হবে। আমি বারবার রান্নার কথা বলছি, কিছু মনে করবেন না। আবারও তুলে নিয়েছি। এইভাবে একবার খেয়ে দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। কারণ নারকেলটা আমার তো খুব ভালো লাগে, তার উপরে কাজু আছে, কালো জিরে আছে, এর স্বাদ অন্যরকম হয়ে যায়। যাই হোক, সব ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এটাই লাস্ট, তাই অল্প হয়েছে। এগুলো ভেজে তুলে নেব। এইভাবে সবগুলো ভেজে নিয়েছি, নিয়ে ঘরে চলে এসেছি। দেখুন বন্ধুরা, কতটা নরম হয়েছে, কতটা সুন্দর গোলও হয়েছে, কালারটাও সুন্দর হয়েছে। দেখুন কতটা নরম হয়েছে। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ততক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিও।